আপনার চুলের গড়ন কি পাতলা? ইউজ করার পরেও চুলের ভলিউম আসে না? চুলটা এরকম পাতলাই থাকে, এরকমই থাকে। চুলে কোনো ভলিউম নেই, চুল একদম পাতলা, নিচেরটা একদম ঝরঝর করছে, এরকম ধরনের চুল যদি হয়, এরকম যদি চুল হয় তার সাথে আপনাদের চুল প্রচণ্ড ড্রাই, ফ্রিজি একদম উস্কো খুস্কো সবসময় থাকে, তাহলে আজকে আপনি একদম ঠিক ভিডিও দেখছেন। আজকের ভিডিওটা একদম আপনাদেরই জন্য। নমস্কার, আপন ঘরে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে হেয়ার প্রপোজিটি নিয়ে আজকে কথা বলবো। আর কী ধরনের প্রপোজিটি হয়, সেগুলোকে কীভাবে বুঝবেন কোনটা কী ধরনের প্রপোজিটি এবং সেটা কী করে ঠিক করবেন, মানে সেই হেয়ার প্রপোজিটিতে আপনারা কী ধরনের কাজ করবেন, কী কী করবেন না, তাতে আপনাদের প্রপোজিটি ঠিক থাকবে, সেই সম্বন্ধে আজকে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো। তো আজকের ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এরকম অনেক ইনফরমেটিভ হেয়ার স্কিন কেয়ারের নানা রকম প্রোডাক্ট রিভিউ নিয়ে, নানা রকম বিউটি নিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করে থাকি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমাদের বুঝতে হবে প্রপোজিটি কী। তো আমাদের 3 ধরনের প্রপোজিটি হয়, একটা হাই, একটা মিডিয়াম এবং একটা লো। এই 3 ধরনের প্রপোজিটি হয় আমাদের। তো এগুলোকে আমরা কী করে বুঝবো? প্রথমেই আপনাদের ফ্রেশ, মানে আপনি চুলটাকে প্রথমে আঁচড়ে নিয়ে দিয়ে যেই চুলটা আমাদের যে একটা দুটো যে চুল বেরোবে, সেই চুলটাকে আমরা একটা গ্লাসের মধ্যে নেব। কাঁচের গ্লাসের মধ্যে জল ঢেলে, আমি দেখিয়ে দিচ্ছি, নিচে দেখুন, এরকম গ্লাসের মধ্যে নিয়ে তাকে আমরা রেখে দেবো। দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো, তারপরে আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলোর মধ্যে যেটা হবে সেটাই হচ্ছে আপনার হেয়ার প্রপোজিটি। তো এবার আমি আজকে কথা বলবো লো যাদের হেয়ার প্রপোজিটি, তারা কী করে আপনাদের চুলটাকে ঠিকঠাক রাখবেন। তো ফার্স্টেই বুঝতে হবে আমাদের লো হেয়ার প্রপোজিটি কিনা। সেটা বুঝবেন কী করে? সেটা তো একটা আমি বলে দিলাম, যেটা আপনাদের গ্লাসে নিয়ে পরিচয় করতে হবে। এছাড়াও আপনাদের চুলের নিচের দিকটা করে যাদের প্রচণ্ড ড্রাই, ফ্রিজি, আমি দেখিয়ে দিচ্ছি, নিচের এই অংশটাতে যাদের প্রচণ্ড ড্রাই এবং ফ্রিজি মনে হবে, স্পেশালি এন্ডে যাদের প্রচণ্ড ড্রাই বা ফ্রিজি মনে হবে, সেইগুলোর মেনলি লো প্রপোজিটির মধ্যে পড়ে। এছাড়াও আপনারা আপনাদের চুলের নিচের একদম একটা হেয়ার স্ট্যান্ডসের নিচে একদম সেই জায়গাটা, যে ছিদ্রটা থাকে, সেই ছিদ্রটাতে আপনারা আঙুল দিয়ে দেখতে পারেন। সেটা যাদের লো প্রপোজিটি হবে সেটা প্রচণ্ড মসৃণ হবে, আর যাদের হাই প্রপোজিটির হবে সেটা রুক্ষ হয়ে থাকবে। তো এইটা করলেও আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কাদের লো প্রপোজিটি হেয়ার এবং কাদের হাই প্রপোজিটি হেয়ার। এতে ভয় পাওয়ার কিছু নেই যে আমার খুব লো প্রপোজিটি হেয়ার, তাহলে আমার চুলটা কী হবে, চুলটা খারাপ কি ভালো, এই সমস্ত নিয়ে কিছু নেই। আলাদা আলাদা চুলের আলাদা রকম ট্রিটমেন্ট হয়, সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কথা বলবো আমি লো প্রপোজিটি যাদের হেয়ার, তারা কী কী করবেন এবং কী কী করবেন না। তো ফার্স্টে কী কী করবেন না, আপনাদের যাদের লো প্রপোজিটি হেয়ার, তারা হেভি যে অয়েলগুলো পাওয়া যায় সেই হেভি অয়েলগুলো ইউজ করবেন না। যেমন যেমন মাস্টার্ড অয়েল এবং ক্যাস্টর অয়েল, এইগুলো ইউজ করবেন না। এগুলো লো প্রপোজিটির ক্ষেত্রে যাদের হেয়ার, তাদের এগুলো খুব প্রচণ্ড ভারী হয়ে যাবে তেলটা, সেই জন্য এগুলো ইউজ করবেন না। এছাড়াও সিলিকন বেস কোনো প্রোডাক্ট ইউজ করবেন না। চেষ্টা করবেন সিলিকন ছাড়া যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো ইউজ করার। এছাড়াও কম প্রোটিনযুক্ত যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। তাহলে এই 3টে জিনিস, মানে প্রোটিন, সিলিকন এবং হেভি অয়েল, এই 3টে জিনিস আপনাদের অ্যাভয়েড করতে হবে যাদের লো প্রপোজিটির হেয়ার। এবার কথা বলবো কী কী ইউজ করবেন। যাদের লো প্রপোজিটি হেয়ার, তারা আপনারা চুলটা যখন ধোবেন তখন হালকা গরম জলে আপনারা চুলটা ধোবেন, তাতে হেয়ার যে ফলিকেলসগুলো সেগুলো ওপেন হয়ে যাবে। এবার তো বলতেই পারেন যে চুল তো আপনি বলেন গরম জলে না ধুতেন, কিন্তু সেটা সবার ক্ষেত্রে না। লো প্রপোজিটি যাদের হেয়ার, আপনারা আগে দেখে নেবেন তাদের কী ধরনের টাইপের। যাদের লো প্রপোজিটি হেয়ার, তারা আপনারা হালকা গরম জলে চুলটা ধোবেন, তাতে আপনাদের হেয়ার ফলিকেলসগুলো খুলে যাবে। এছাড়া এছাড়া আপনারা যখন মাস্ক ইউজ করবেন, হেয়ার মাস্ক, তখন আপনাদের হিট প্রোটেক্ট করতে হবে, মানে হিট দিতে হবে চুলে, যাতে আপনাদের যেটা ইউজ করছেন, যে মাস্কটা ইউজ করছেন, তাতে আপনাদের চুলের একদম গোড়া অব্দি যাতে পৌঁছায় ভালো করে। কেননা যাদের লো প্রপোজিটি হেয়ার, তাদের কিন্তু সমস্ত জিনিস আমাদের পুরো একদম ভেতর অব্দি আমাদের পৌঁছায় না। মানে মানে আমাদের যে প্রোডাক্টটা আমরা ইউজ করি যাদের লো প্রপোজিটি হেয়ার, তাদের পুরো চুলের যে আমরা যেটা ইউজ করি না কেন, সেটা পুরোপুরি আমাদের চুলের গোড়া অব্দি পৌঁছায় না। সেটা আমাদের উপর থাকে। তো সেজন্য আমাদেরকে সেটা ভালোভাবে দিতে গেলে আমাদেরকে হিট প্রোটেক্ট করতে হবে। মানে যেকোনো রকমের ক্যাপ, এরকম ধরনের ক্যাপ আপনারা ইউজ করতে পারেন। এগুলো আপনাদের হিট দেবে চুলের মধ্যে এবং চুলটাকে ময়েশ্চার রাখতে হেল্প করবে। আর তার সাথে আপনারা যে জিনিসগুলো ইউজ করছেন সেগুলো আপনাদের পুরো একদম চুলের গোড়া অব্দি আপনাদের এর যে গুণাগুণগুলো আছে সেগুলো আপনাদের যেতে হেল্প করবে। এছাড়া যেকোনো ওয়াটার বেসড প্রোডাক্ট ইউজ করবেন, যেকোনো লাইট ওয়েট কন্ডিশনার ইউজ করবেন,
খুব হেভি কন্ডিশনার ইউজ করবেন না, লাইট ওয়েট কন্ডিশনার ইউজ করবেন। আর যে কোনো প্রাকৃতিক মানে নানা রকম আমরা প্রাকৃতিক আমাদের শ্যাম্পু পাওয়া যায়, সে সমস্ত বেশি ইউজ করবেন না। মানে হালকা মানে যেগুলো লাইট ওয়েট যে শ্যাম্পুগুলো পাওয়া যায়, সেই সমস্ত শ্যাম্পু আপনারা ইউজ করার চেষ্টা করবেন। মানে আমাদের যে যাদের লো প্রোপোজিটি হেয়ার তাদের একটু লাইট ওয়েট প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবেন। এছাড়াও আপনারা ভেজা চুলের মধ্যে যে কোনো সিরামই বলুন বা কন্ডিশনার যেটাই আপনারা ইউজ করেন না কেন, একটু হালকা ভেজা থাকবে সেই সময়তেই আপনাদের সেটা ইউজ করবেন, যাতে ওটা ভালো করে চুলের ওটা আমাদের। এছাড়াও রাত্রিবেলায় চুলটাকে প্রোটেক্ট করে তবে শোবেন। এবার কথা বলবো কি কি শ্যাম্পু ইউজ করবেন। যে মার্কেটে আমাদের ক্লারিফাই অনেক ধরনের শ্যাম্পু পাওয়া যায়, সেই সমস্ত শ্যাম্পু ইউজ করবেন। সেই সেই শ্যাম্পুগুলো ইউজ করবেন। আর অয়েলসের মধ্যে আর্গান অয়েল, অ্যাভোকাডো অয়েল, কোকোনাট অয়েল, আলমন্ড অয়েল, এই সমস্ত অয়েলগুলো ইউজ করার চেষ্টা করবেন। এছাড়া আপনি রোজমেরি অয়েলও ইউজ করতে পারেন। এবার কথা বলবো হেয়ার মাস্ক। হেয়ার মাস্ক কি ধরনের হেয়ার মাস্ক ইউজ করবেন। তো আপনারা যাদের লো প্রোপোজিটি হেয়ার তারা আপনারা হানি এবং অ্যালোভেরা এই দুটোকে মিক্স করে আপনারা ইউজ করবেন মাস্ক হিসেবে। এটা আপনাদের চুলের যে ময়েশ্চারটা থাকবে সেটা আপনাদের চুলটাকে ময়েশ্চারাইজ রাখতে হেল্প করবে। আর যে কোনো মাস্ক ইউজ করার পরেই সেটার মধ্যে আপনারা যে কোনো রকমের হিট আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া এবার কি কি ধরনের মাস্ক আপনারা বেশি ইউজ করবেন না। আম, মেথি যুক্ত যে সমস্ত মাস্কগুলো হয় আমার চ্যানেলে অনেক রকমের মাস্ক আমি শেয়ার করে রেখেছি, আপনারা দেখে নেবেন। তার মধ্যে যাদের লো প্রোপোজিটি হেয়ার তারা আপনারা মেথিযুক্ত যে সমস্ত মাস্কগুলো হয় সেগুলো একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন, মানে করবেন কিন্তু মাসে সেটা একবার করবেন, এর বেশি করবেন না। কেননা যেহেতু আমি বললামই লো প্রোপোজিটি হেয়ারে কম প্রোটিনযুক্ত যে কোনো জিনিস আপনাদের ইউজ করতে হবে। আচ্ছা, একটা বলতে মিস করে গেছিলাম, সেটা হচ্ছে এর সঙ্গে কিন্তু আমাদের হেয়ার ট্রিমিং করাটা প্রচণ্ড জরুরি। তো পুরো ভিডিওটা আপনারা এনজয় করুন। তো এই ছিল আজকে আমার ভিডিও। কি কি আপনাদের লো প্রোপোজিটি হেয়ার কি করে বুঝবেন, কি কি ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন না, কিভাবে আপনাদের চুল মেনটেন, কি কি করলে আপনাদের চুলটা ঠিক ভালো থাকবে, হেলদি থাকবে। তো আমার আজকে এইটাই ছিল আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আপনাদের সঙ্গে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বাই।